হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি রিকু। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলা আলু উচ্ছে দিয়ে মাছের শুক্তো। প্রথমে আমি মাছগুলোতে অল্প একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা প্যান নিয়ে নিয়েছি ও তার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো দুটো সাইডই ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। এরপরে ওই একই প্যানের মধ্যে আমি আলু আর কাঁচকলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁচকলা ও আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আস্তে আস্তে আমি এবার ওগুলো তুলে নিচ্ছি। এরপরে আমি প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। এরপর আমি উচ্ছেগুলো দিয়ে উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে উচ্ছেগুলো তুলে নিচ্ছি। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ও তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল।
তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কাটা প্রথমে আমি একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু, উচ্ছে ও কাঁচকলা, দিয়ে মশলার সাথে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা চাপিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য সবজিটা কষে নেব। 5 মিনিট পরে ঢাকা খুলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা, দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আমি ঢাকা চাপিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 15 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু ও কাঁচকলা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা অফ করে দেব। তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আপনারা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।